তোমাদেরকে লেটস স্টাডি চ্যানেলে পুনরায় স্বাগত। দেখো, আমরা একে একে সরলীকরণ চ্যাপ্টারটি শুরু করেছিলাম। এই সরলীকরণ চ্যাপ্টার থেকে প্রতি বছর বহু প্রশ্ন এসে থাকে, তাই সরলীকরণ চ্যাপ্টারটি আমরা ধীরে সুস্থে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব। সরলীকরণ চ্যাপ্টার মধ্যে আমরা অলরেডি করিয়ে ফেলেছি, সেটা হচ্ছে বদমাশ রুল। এই বদমাশ রুলের ওপরে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি খুব ডিটেলসে করিয়েছি। দ্বিতীয় ক্লাস যেটা নিয়েছিলাম সেটি হলো আমাদের যে এলজেব্রিক আইডেন্টিটিগুলো রয়েছে, অর্থাৎ বীজগাণিতিক ফর্মুলাগুলো যেগুলো রয়েছে সেগুলো উপরে বেশ করে সিম্পলিফিকেশন থাকলে সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটাও আমরা দেখেছিলাম। তৃতীয়ত আমরা কি দেখেছি? তৃতীয়ত দেখেছি কি ডেসিমাল এবং ফ্র্যাকশন দিয়ে যদি কোনো অঙ্ক থাকে, অর্থাৎ কোনো রাশিমালা যদি পৌনঃপুনিক দিয়ে থাকে, সে পৌনঃপুনিকের অঙ্কগুলো কী করে সলভ করতে হয় আমরা দেখেছিলাম। 4 নম্বর টপিকে আমরা সিরিজ শুরু করেছিলাম। এই সিরিজের উপরে আজকে আমার দ্বিতীয় নম্বর ভিডিও। এই সিরিজে তাহলে আগের দিন কিছু সিরিজ করিয়েছিলাম, আজকে কিছু সিরিজ আমরা করি। তো দেখা যাক আজকের সিরিজে কী কী রয়েছে। দেখো, এই রকম যদি সিরিজ দেওয়া থাকে, কি 1/20 দেওয়া আছে, 30 দেওয়া আছে, 42 দেওয়া আছে, 56 দেওয়া আছে, 72 দেওয়া আছে, 90 দেওয়া আছে, 110 দেওয়া আছে, 132 দেওয়া আছে, তাহলে এর ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে? এর ক্যালকুলেশন করলে তোমরা কি এরকম করবে? 20, 30, 40 সবটা নিলে তারা কি লসাগু বের করবে, লসাগু বের করে এলসিএম করে করবে? তো এইরকম করতে তাহলে তোমাদের একটা কোশ্চেনেই দেখবে তোমাদের রাত দিন পেরিয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা সলভ করার উপায় কি দাদা? এই প্রশ্নটা সলভ করার সব থেকে সহজতর টেকনিক হলো, দেখো, এই প্রশ্নটাকে প্রথমে ভেঙে নেবে। তাহলে 1/20কে কী লেখা যায়? 4 5 20 লেখা যায়, তাই তো? তারপর দেখো 1/30কে কী লেখা যায়? 5 6 30 লেখা যায়। প্লাস 1/42কে কী লেখা যায়? 1/42কে লেখা যায় 6 7 42। প্লাস তারপর দেখো 60 56 প্লাস, আর লিখছি না, আমি শেষের টার্মটা একেবারে লিখছি। তাহলে কি হচ্ছে? 132 মানে 11 × 12 এটা। তো এই যে রাশিমালাটা পেলাম, এটা আগের দিনের সিরিজের মতো না? তো এই সিরিজটার সলিউশন আমরা কি করে করতাম? এই সলিউশনের সিরিজ আমরা শিখেছিলাম কি, যে ডিফারেন্সটা দেওয়া থাকবে সেই ডিফারেন্স 1/, করব, ফার্স্ট টার্ম দেব মাইনাস লাস্ট টার্ম দেব, তাহলেই আমাদের কি হয়ে যাবে? আমাদের এই প্রশ্নটার সলিউশন হয়ে যাবে। তাহলে এই যে নিচেরগুলোর ডিফারেন্স কত আছে সেটা হচ্ছে 1। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসায়, দেখো 1/1, তা ফার্স্ট টার্ম কোনটা? ফার্স্ট টার্ম মানে বলেছিলাম এই মানটাকে বসাতে হবে। তাহলে 1/4 মাইনাস লাস্ট টার্ম কোনটা? 1/12, এটা বসাতে হবে। তাহলে 1/12। তারপর দেখো 1/1 মানে 1 ব্রেকেট, দেখো 12, 3 - 1, তাহলে 2/12। তাহলে কাটাকুটি করে কত আসলো? 1/6। তাহলে আনসার কত হলো? 1/6। তোমরা দেখলে এই জাস্ট দুটো লাইনেই আমাদের অঙ্কটা হয়ে গেল। এইভাবে খুব সহজে এইরকম সিরিজ দেওয়া থাকলে তোমরা করতে পারবে। তো এইরকমই আমি একটা সিরিজ দিয়েছি তোমাদের, এইরকম সিরিজটা দেখো। এই রাশিমালাগুলো আসলে টাইপ করা মুশকিল হয়ে যাচ্ছে, তাই আমি নিজে লিখে দিচ্ছি। সেই লেখাগুলো দেখে দেখেই তোমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করো। বই থেকে ছাপাচ্ছি, বইয়ের পেজগুলো খুব একটা ভালো উঠছে না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে এটা ক্লাসগুলো করে নাও। তাহলে এর উত্তর কি হবে বলো তো আমাকে? একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এই যে 56, এই 56টাকে প্রথমে ভেঙে নেবে। 60 56 লেখা যায় 7 × 8, 1/, প্লাস 1/, তারপরে কত হবে লিখবে, লিখে তারপরে ফর্মুলা বসে করে নেবে। দেখো একটা অঙ্ক আছে, এটা আগের দিনের টাইপের মতনই, এটা সেম। তাহলে এই অঙ্কটার সলিউশন, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট মনে হলো আমার, তাই দিয়েছি। দেখো এই অঙ্কটার সলিউশন তোমরা কি করে করবে? প্রথমে লসাগু 2 হলো, 2 - 1, তারপর দেখো 3 3 - 1, তারপর দেখো 4 4 - 1, ডট 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 দেওয়া আছে, তাহলে n - 1। ক্লিয়ার? তারপর দেখো 1/2 পেলাম ইন্টু 2/3 পেলাম ইন্টু 3/4 পেলাম, ডট 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 n - 1 ডিভাইডেড বাই n।
তাহলে দেখো তো 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 4 এ 4 থাকলে 4 কেটে যাবে, n-1 থাকলে n-1 কেটে যাবে। তাহলে পরে কি থাকবে শেষমেশ? পরে থাকবে আমাদের দাদা দেখো 1 আর nটা পড়ে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার 1/n। বোঝা গেল? তো এই ছিল আজকের আমাদের পুরোদনের রিভিশন ক্লাস। প্লাস হচ্ছে আজকে কিছু সিরিজ নেব, এই সিরিজগুলোর সলিউশন আমরা কিভাবে করব একে একে দেখে নিই। দেখো, এই টাইপের যদি প্রশ্ন দেওয়া থাকে তোমাদের এইরকম সিরিজ আকারে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে সব থেকে নিচের দিক থেকে শুরু করবে, এরকম নিচের দিক থেকে শুরু করবে। এই যে এইগুলো অঙ্ক সিঁড়ির মতো লাগছে না? তাহলে দেখো সিঁড়িতে আমরা কি করি, এরকমভাবে যদি সিঁড়ি দেওয়া থাকে তাহলে সিঁড়িতে আমরা উঠি এভাবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে উঠি। তো এই অঙ্কগুলো সলিউশনের ক্ষেত্রেও আমাদের সবসময় মনে রাখতে হবে নিচ থেকে ক্যালকুলেশন করা স্টার্ট করব। তাহলে এটা কত আছে 7/9, তাহলে 1/7/9 রয়েছে। তো 1/7/9কে উল্টে দিতে হবে, তাহলে 9/7 হয়ে যাবে এখানে। তাহলে এই যে 2 - 9/7 হয়ে যাবে, 2 - 9/7। তাহলে এর ক্যালকুলেশন যদি করি 14 - 9, তাহলে 5/7। তাহলে এই যে এইটুকু মানটা সমান কত পেলাম? 5/7 পেলাম। তাহলে এই 5/7 এর উপরে আবার 1 আছে, তার মানে 1/5/7 আছে। তো 1/5/7কে আবার উল্টে দেবো আমরা, তাহলে পরে কি থাকলো 7/5। তাহলে 7/5 কতটুকু অংশ 7/5 লেখা যায়? এই যে টোটাল অংশটাকে 7/5 লেখা যায়। তাহলে 3 + 7/5, 7/5, তাহলে 5। এবার দেখো আমাদের কত দাঁড়ালো? 15 + 7, তাহলে 22/5, 22/5। তো এই 22/5 আবার উপরে কি আছে দেখো, উপরে 1 আছে, 1/22/5, 1/22/5 মানে কি? এটা উল্টে যাবে, 5/22 হয়ে যাবে। তাহলে এই যে এইটুকু অংশটার কত মান বেরোলো? 5/22 বেরোলো। তো 5/22 যেই পেয়ে গেলাম এইটুকু অংশের, আর তারপরে কি বলেছিল +17/12, তাহলে 5/22 + 17/22। তাহলে এদের যদি আমরা লসাগু করি তাহলে লসাগুটা 22, তাহলে 5 + 17, 7 × 5 = 12, তাহলে 22 22, উপরে 22 হয়ে গেলো, নিচে 22, তাহলে কেটে কুটে কত আসলো? 1। দেখো এত বড় একটা রাশি, তার মান কত বেরোলো? 1। তাহলে এই রাশিমালাটার ক্যালকুলেশন আমরা কিভাবে করলাম? সিম্পল ক্যালকুলেশন, নিচ থেকে উপরের দিকে আমরা যদি উঠতে থাকি তাহলে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে নিতে পারবো। দেখো এইভাবে তোমাদের এইটা ক্যালকুলেশন আছে, তোমরা এটা করবে। দেখো এই বইটা আমি পেজটাই তুলে দিয়েছি, এটা একটা বই থেকে নেওয়া হয়েছে। আর এই অঙ্কগুলো নিজের হাতে যতক্ষণ না অঙ্ক করছো ততক্ষণ কিন্তু অঙ্কগুলো সলভ কোনো দিনই শিখতে পারবে না। তারপরে দেখো এখানে এ দিয়ে আছে, তো সিম্পল ক্যালকুলেশন যেমনভাবে দেওয়া থাকবে, শুধু কি প্লাস মাইনাসে কোনো গণ্ডগোল করবে না, তাহলেই হবে। তারপরে দেখো এখানে গুণ চিহ্ন রয়েছে, তারপরে এই যে চিহ্নটা এখানে ভাগ চিহ্ন রয়েছে। তো ভাগকে গুণ আকারে লিখলে কি হয়? এটাকে উল্টে দিতে হয়। ধরে নাও বলে দিচ্ছি, এখানে 4/3/2 আছে ধরে নাও, তাহলে 4 গুণ চিহ্ন দিলে 2/3 করতে হবে। তো এখানেও যদি গুণ চিহ্নতে রূপান্তরিত করতে চাও তাহলে সেটাকে উল্টে দিতে হবে। তো এইভাবে কিছু অঙ্ক তোমাদের জন্য দেওয়া থাকলো, তোমরা সলভ করবে। সলভ করার পরে যদি না পারো আমাকে বলবে, আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিওতে সলিউশন দিয়ে দেবো। চলো আজকের জন্য এতটুকুই। যে অঙ্কগুলো বলছি তোমরা যদি রেগুলার করতে থাকো, দেখবে সরলীকরণ কি, সরলীকরণ ভয় পাবে, তোমাকে দেখে ভয় পাবে। তুমি কেন অঙ্ক দেখে ভয় পাবে বলো? তোমার মধ্যেও ক্যাপাবিলিটি আছে, তোমার মধ্যেও সেই রক্ত মাংসের মানুষ রয়েছে, তোমার মধ্যেও যে ধরে নাও খুব টপার হচ্ছে, ওই কি খুব মহান খাবার খেয়ে টপার হচ্ছে? সেও সাধারণ খাবার খেয়েই টপার হচ্ছে। তো ওগুলো কোনো ব্যাপার নাই কি ও খুব ভালো ইন্টেলিজেন্ট আছে। কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি ভাই, নিজে থেকেই শিখেছে, বাড়িতে বসে বসে যে খাটছে সে শিখছে। কেউ ইন্টেলিজেন্ট, আমি তো ইন্টেলিজেন্সেতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে হার্ডওয়ার্ক করে সে ভালো ফল করে, যে হার্ডওয়ার্ক করে না সে ভালো ফল করে না। তো আশা করি 11ই ডিসেম্বরের জন্য তোমরা ভালোভাবে নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছ। আজকের জন্য এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।